স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 44 পৃষ্ঠার 12 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা এখানে ধরে নেব, এই শর্ত অনুযায়ী আমরা ধরে নেব ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হলো আমাদের ক মিটার, দৈর্ঘ্য তাহলে কত হবে? যেহেতু প্রস্থের দ্বিগুণ, 1.5 ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রটির বা ঘরের ক্ষেত্রফল এত বর্গ মিটার। এটা আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রশ্নে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে এক 1.5 ক স্কোয়ার সমান 216। তাহলে ক স্কোয়ার সমান 216 ভাগ হলো 1.5। এখন যদি 216কে আমরা ভাগ দিই 1.5 দিয়ে, তাহলে 144। 144। তাহলে ক সমান হবে কি? বাম পাশে স্কোয়ার উঠে গেলে ডান পাশে আমাদের রুট দিতে হয়, বা ক সমান তাহলে 12 হবে। তো আমরা এখানে যেহেতু পরিসীমা বের করব, আগে প্রস্থ পেলাম, সেখান থেকে দৈর্ঘ্য বের করে নেব। তাহলে প্রস্থ হলো 12 মিটার, দৈর্ঘ্য 1.5 গুণন 12, তাহলে 5 বারং 60, 12কে 12, অর্থাৎ 18 মিটার। তাহলে পরিসীমা হবে আমাদের, অতএব পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 60 মিটার। তাহলে পরিসীমা পেলাম আমরা 60 মিটার। 13 নম্বর প্রশ্নে এবার বলা হলো যে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্র ভূমি হলো 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি যে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। তাহলে আমরা লিখবো এখানে 13 নম্বর, ত্রিভুজের ভূমি 24 মিটার, উচ্চতা
15 মিটার 50 সেন্টিমিটার। তাহলে 15 যোগ 50 ভাগ হলে 100, তাহলে পুরোটা মিটার হয়ে গেল। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। পাঁচ মিটার, এটা আমরা উচ্চতা পেলাম। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে কেটে দাও, 12 দুগুণে 24, তাহলে এখানে 5 বারং 60 শূন্য, 5 বারং 60 66, আর 12কে 12, আর 6 হলো 18, তাহলে অর্থাৎ 186 বর্গ মিটার, এটাই ক্ষেত্রফল। এরপরের প্রশ্নে দেখো, 14 নম্বর বললো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা আগে দৈর্ঘ্য প্রস্থ থেকে ক্ষেত্রফলটা বের করে নেব। নম্বর আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হল 48 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 মিটার যোগ 80 ভাগে 100 এত মিটার, তাহলে 32.80 মিটার। এখন আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে দৈর্ঘ্য হলো 48 গুণন প্রস্থ হলো 32.80। তাহলে আমরা যদি 48 গুণন 32.1574 বর্গ মিটার পেয়ে গেলাম। এবার যেহেতু ক্ষেত্রের বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা, তো ব্যাপারটা এইরকম। এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। বাহিরে কি হলো 4 মিটার, বাইরে 3 মিটার বিস্তৃত, 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য লিখব। তাহলে 48 যোগ 2 গুণন 3 এত মিটার। তাহলে 48 যোগ 6, তাহলে 54 মিটার আমরা দৈর্ঘ্য পেলাম রাস্তা সহ। এবার রাস্তা সহ ক্ষেত্র প্রস্থ বের করে নেব। তাহলে 32.80 যোগ 2 গুণন 3, তাহলে এখানে
32.80 যোগ 6 38.80 এত মিটার আমরা পেয়ে গেলাম প্রস্থ। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে 54 গুণন তাহলে গুণ করলে আমরা কত পাই দেখো, 54 গুণন 38.80 তাহলে আমরা পাই 2095.209 বর্গ মিটার। তারপরে অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু ক্ষেত্রফল আমাদের কত সেটা আমরা লিখব। শুধু ক্ষেত্রফল আমরা পেলাম কত, 1574.4 এত বর্গ মিটার। তাহলে বাদ দাও, বিয়োগ হলো 1574.4 তাহলে 520.8 শূন্য দিতে পারো এত বর্গ মিটার। এটাই হলো শুধু রাস্তার ক্ষেত্রফল।